আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমু। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইমুস কিচেনে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার হাই প্রোটিন সমৃদ্ধ ডালের চচ্চড়ি অথবা ডাল ভুনা। খুবই ঝটপট এই রেসিপিটা বানানো যায়। তার জন্য আপনাকে মুসুর ডালটা অবশ্যই 40 থেকে 50 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি কি উপকরণ নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি, জিরা নিয়েছি, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি একটা ম্যাগি কিউব, নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি কাঁচামরিচ। প্রথমেই ফ্রাই প্যানটা গরম করে ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। একটু আমি মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি যাতে একটু ঝালও বের হয়। শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে তারপরে আমি রসুনের কুচিগুলোকে আগে দিয়ে দেব। তাতে করে সুন্দর একটা স্মেল বের হবে। রসুনটাকে একটু হালকা নাড়াচাড়া করে রসুনের কালারটা যখন চেঞ্জ হবে তখন তার মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দেব, আস্ত জিরা দিয়ে দেব। এই যে আস্ত জিরাটা দিয়ে দিলাম। আস্ত জিরাটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে নিব। মেকশোর করবো জিরাটা যাতে পোড়া না লাগে। তারপর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে একটু মোটা করেই কেটেছি। পেঁয়াজটাকে লাল করার কোনো দরকার নেই। পেঁয়াজটা যখন হালকা একটু কালারটা চেঞ্জ হবে, একটু সফট হয়ে আসবে, তখন কিন্তু আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। কী মশলা কী পরিমাণে আমি ইউজ করেছি সব কিছু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখান থেকেও নোট করে নিতে পারেন। আমি একটু পানি দিলাম মশলাটা যাতে ভালো মতো কষানো যায়, সেই জন্যই। এই ডালটা কিন্তু আপনি যদি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখেন, এই রান্নাটা করতে কিন্তু একদম সময় লাগে না, ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো মশলাটা কষানো পর্যন্তই। তারপরে একটা ম্যাগি কিউব দিয়ে দিলাম, এটাতে ডালের টেস্টটা অনেক বাড়বে। ম্যাগি কিউবটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, কিন্তু যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই দিবেন, এতে করে ডালের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, ডালটা উপরে চলে এসেছে। আমি এখন সেই ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, সেগুলাই দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করব, ডালের সাথে যে পানিটাই আছে সেটা যাতে একটু টেনে যায়, সেই জন্যই। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ম্যাগি কিউবেও কিন্তু লবণ থাকে, সো লবণটা আপনারা খেয়াল করে তারপরে দিবেন। লবণটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে 2-3 মিনিট ওয়েট করে তারপরে আমি কিন্তু ডালের পানি দিয়ে দিব। আমি এখানে পানি দিচ্ছি 1 কাপের মতো। পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে তারপর অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা। যেহেতু ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরও বলবো ডালটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আর ডালগুলা সাইজেও অনেক বড় হয়ে যায়, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবং ডালগুলো আস্তে আস্তেই থাকবে। মাঝখানে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেখে নেবেন, লবণ লাগলে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে আস্তে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। যেহেতু শুকনো মরিচ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, সো ডালটা এমনি ঝাল হয়েছে। আপনারা ঝাল আরও পরিমাণ বাড়াতে চাইলে কাঁচামরিচটাকে ফেলে দিবেন। আমি উঠানের আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আপনারা রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অথবা আপনারা যদি ডায়েটিংয়ে থাকেন এমনি খেতে পারেন সালাদের সাথে। রেডি হয়ে গেল খুবই মজাদার ডালের চচ্চড়ি অথবা ডালের ভুনা। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।